নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি আজকে রাশিফল অনুষ্ঠান। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না। তো আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ 15ই জুলাই 2025, বাংলা 30শে আষাঢ় 1432 সাল, মঙ্গলবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 1 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 24 মিনিটে। স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত কুম্ভ রাশিতে থাকছে। এরপর রাত্রি 11টা বেজে 57 মিনিট নাগাদ চন্দ্র মীন রাশিতে প্রবেশ করবে। সকাল 6টা বেজে 25 মিনিটে চন্দ্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হলো বৃহস্পতি নক্ষত্র এবং এখানে বর্তমানে রাহু গোচর করছে। তাই আজ চন্দ্র একদম রাহুর সাথে যুক্ত হবে এবং রাহুকে পেরিয়ে বকরি শনির দিকে এগোবে মীন রাশিতে। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের একটি পদ আছে মীন রাশিতে এবং তার আগের 3টি পদ আছে কুম্ভ রাশিতে। তাই কুম্ভ রাশির 3টি পদের মধ্যেই যখন চন্দ্র গোচর করবে তখন রাহুর সাথে খুব কাছাকাছি চলে আসবে। আবার একই সাথে মীন রাশিতে শনি এবং নেপচুন কিন্তু এক জায়গায় আছে। নেপচুন আউটার প্ল্যানেট এবং এটাকে খুব একটা দৈনিক রাশিফলে আমি ধরি না, কিন্তু আজকের দিনটি বিশেষ, কারণ রিসেন্টলি শনি বক্রি হয়েছে এবং শনি ও নেপচুন একদম ডিগ্রিগতভাবে একই জায়গায় আছে। এর ফলে এমন অনেক ঘটনা আপনারা দেখবেন যেখানে সত্য ও মিথ্যার মধ্যে বিভেদ করা মুশকিল হবে এবং মানুষ একে অপরের সাথে বিনা প্রয়োজনেও কিন্তু তর্কে নিজেকে ঠিক প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে পড়বে, কারণ মনে মনে সবাই একটা অস্বস্তিতে থাকবে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে, কারণ মিথ্যেটাকে দেখতে অনেকটা সত্যির মতো লাগবে। আবার এই রাহু ও চন্দ্রের ওপর আবার বৃহস্পতির দৃষ্টি থাকবে, ফলে আজ একই সাথে কোনো জটিল সমস্যার সমাধান কিন্তু আপনারা খুঁজে পেতে পারেন যদি স্পিরিচুয়াল বা মেডিটেশন বা শান্ত মাথায় জ্ঞান বুদ্ধি দিয়ে বিবেচনা করে আপনারা সেটা খোঁজার চেষ্টা করেন। আবার মঙ্গল ও কেতু সিংহ রাশি থেকে এই রাহুকে কিন্তু দৃষ্টি দিচ্ছে, এই রাহু এবং চন্দ্রকে। ফলে ইলেকট্রিক বা ব্লাস্ট বা যে কোনো রকম দুর্ঘটনা, কারণ কুম্ভ রাশি হলো একটা এয়ার সাইন, তো বায়ুতে দুর্ঘটনা, আগুনজনিত দুর্ঘটনা, ইলেকট্রিকের দুর্ঘটনা, মঙ্গল কেতু যোগ, কোনো রাস্তাঘাটের দুর্ঘটনা যেখানে প্রচুর ব্লাডশেড হচ্ছে বা কোনো টেররিস্ট অ্যাটাক, এই ধরনের ইভেন্টগুলো কিন্তু আজকে একটা কিছু ঘটতে পারে। তাই ভিড় জায়গা একটু এড়িয়ে চলবেন, অহেতুক তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন, রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানে চলবেন। বাড়িতে যা কিছু ইকুইপমেন্ট আছে আপনাদের, ইলেকট্রিক্যাল জিনিসপত্র বা গ্যাস ইত্যাদি যা কিছু আছে একটু দেখে শুনে রাখবেন এবং বাচ্চাদের কোনো রকম বিপজ্জনক জায়গা থেকে একটু বেশি কেয়ারফুল রাখবেন। তো এবার দেখে নিই লগ্ন এবং রাশি অনুযায়ী আপনারা কে কেমন ফল পাবেন। মেষ রাশি, আজ চন্দ্র আপনার একাদশভাবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহুর সাথে গোচর করছে। আজকের দিনে আপনাকে সবার আগে যেটা করতে হবে, নিজের বাউন্ডারি সেট করতে হবে। আপনি নিজের ব্যক্তিগত বা সামাজিক পরিধিতে কোন মানুষগুলোকে স্থান দিচ্ছেন, কোন মানুষগুলোর জন্য নিজের এনার্জিটা নষ্ট করছেন বা ইনভেস্ট করছেন, সেটা কিন্তু আরেকবার নতুন করে বিবেচনা করার সময় এটা। ভুল মানুষের সঙ্গে সময় কাটানোর থেকে একা সময় কাটানো অনেক ভালো। এই শিক্ষাটা ধীরে ধীরে আপনি পেতে শুরু করবেন। আপনার পরিধিতে কে কেমন মানুষ তা আপনি ধীরে ধীরে চিনতে পারবেন। আপনার কোনো পুরনো বন্ধুর সাথে আপনার পুনরায় দেখা হতে পারে বা নতুন করে যোগাযোগ হতে পারে, যেটা আপনার জন্য আনন্দদায়ক হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো নতুন ঘটনা ঘটতে পারে, তবে সেক্ষেত্রে কোনো হেডস্ট্রং ডিসিশন কিন্তু নেবেন না, কারণ আপনার পঞ্চমভাবে মঙ্গল এবং কেতুর যোগ আছে, যেটা আপনাকে ভীষণ রেগে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়াতে ইন্সপায়ার করতে পারে। এটা থেকে বিরত থাকবেন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাববেন, যাতে নেওয়ার পরে আর আপনাকে ভাবতে না হয়। সন্তানদের সাথে কোনো দুর্ব্যবহার করার জন্য আপনার মন খারাপের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। হয়তো খুব রেগে গিয়ে তাদেরকে এমন কিছু বলে ফেললেন, এমন কিছু ব্যবহার করে ফেললেন যেটাতে পরে আপনার মন খারাপ হলো। এরকম কিছু থেকে সতর্ক থাকুন এবং একটু মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। তাছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি সেগুলো মেনে চলবেন। বৃষ রাশি, আজ চন্দ্র আপনার দশমে কুম্ভ রাশিতে রাহুর সাথে গোচর করবে।
সামাজিক মাধ্যমে আপনার সম্মান আজকে প্রভাবিত হয় এমন ঘটনা থেকে সতর্ক থাকতে হবে। তো আপনি কোনো কমেন্ট করার আগে, সোশ্যাল মিডিয়াতে কিছু বলার আগে বা কোনো কিছু পোস্ট করার আগে একটু কেয়ারফুলি বিবেচনা করবেন যে এটা কোনোভাবে ব্যাকফায়ার করতে পারে কিনা। কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে যদি আপনার সমস্যা চলে বা আপনি বাধাপ্রাপ্ত হন, অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু কিছু না কিছু ব্যাগরা চলেই আসছে, তাহলে আজকে কোনো নতুন রাস্তা আপনি পেতে পারেন। সেটা হয়তো নতুন কিছুতে আপনি সময় এবং টাকা ইনভেস্ট করছেন বা পুরনো বিষয়টা যে কারণে আটকে ছিল এতদিন সেই কারণটা কোনোভাবে সলভ হয়ে গেল, এই ধরনের কিছু ঘটনা আজ ঘটতে পারে। বাড়িতে কোনো আগুন বা ব্লাস্ট বা ইলেকট্রিক জাতীয় বিষয় থেকে আপনাকে অতিরিক্ত কেয়ারফুল থাকতে হবে। বাড়িতে কোনো নতুনভাবে ঘরবাড়ি সাজানো বা বাড়িতে যে থাকার জায়গা সেই টোটাল সেটিংটা চেঞ্জ করা বা ওভারঅল আপনার থাকার জায়গা, আপনার বাড়িটাই চেঞ্জ হয়ে যেতে পারে, এরকম কিছু আপনি ডিসিশন আজকে নিতে পারেন। বাড়ি থেকে দূরে কোথাও আপনি নিজের কাজের সূত্রে কোথাও শিফট করার চিন্তাভাবনা আজকে কিন্তু আপনি করতে পারেন। এইরকম কোনো ঘটনা আজ ঘটতে পারে, যেহেতু রাহু চন্দ্রের সাথে যুক্ত হচ্ছে। তাছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মাথায় রেখে চলবেন। মিথুন রাশি, আজ চন্দ্র আপনার নবমে কুম্ভ রাশিতে রাহুর সাথে গোচর করছে। এই চন্দ্রের ওপর আবার মঙ্গল, কেতু, বৃহস্পতি সবাই একসাথে দৃষ্টি দিচ্ছে। তো নিজের পিতা, মেন্টর, গুরু, বস, উচ্চতর আধিকারিক, এই ধরনের যে ব্যক্তিদের ইনফ্লুয়েন্স আপনার ওপর আছে তাদের সঙ্গে অত্যন্ত সতর্কভাবে ঠান্ডা মাথায় ব্যবহার করবেন। মোমেন্টাম কোনো কথা বলা বা মোমেন্টাম কোনো ব্যবহারের জন্য তাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, এই বিষয়ে কেয়ারফুল থাকবেন। আজকে তাদের থেকে এমন কোনো রাস্তা আপনি পেতে পারেন, এমন কোনো শিক্ষা আপনি পেতে পারেন যেটার মাধ্যমে ভবিষ্যতে আপনি অনেক উন্নতি করবেন। কোনো দূরস্থানে ভ্রমণ আপনার আজকে কিন্তু হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো নতুন সুযোগ আপনি পেতে পারেন। বিবাহ সংক্রান্ত কোনো নতুন যোগাযোগ কিন্তু আপনার আসতে পারে যদি আপনি ট্র্যাডিশনাল অ্যারেঞ্জ ম্যারেজ করার চেষ্টা করেন। বিশেষ করে ব্লাস্ট, আগুন বা ইলেকট্রিক জাতীয় বিষয় থেকে তো সাবধান থাকতেই হবে। তবে যদি আপনি কোনো দূরস্থানে ভ্রমণ করেন, তবে সেক্ষেত্রে আপনাকে রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা থেকে, যে কোনো রকম দুর্ঘটনা থেকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। আজ কারোর সাথে ধর্মীয় বিষয় নিয়ে তর্ক করা থেকে বিরত থাকুন, কারণ কিছু কিছু বিষয় এমন হয় যেগুলো ছোট জায়গা থেকে শুরু হয়ে অনেক বড় জায়গায় পৌঁছে যায়। তো এই ধরনের কোনো জিনিস আজকে শুরু না করাই ভালো। আর এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনি এবং আপনার পিতা, গুরু, মেন্টর বা বস, এই ধরনের যে ব্যক্তিরা আপনার লাইফে আছে তাদের মাঝে কেউ যেন সমালোচনা করার মাধ্যমে বা মিথ্যে কিছু রটনা করার মাধ্যমে আপনার সঙ্গে তাদের সম্পর্ককে প্রভাবিত না করতে পারে। এই ধরনের কোনো ঘটনা কেউ আড়াল থেকে আপনার সঙ্গে আপনার বসের বা পিতার বা মেন্টরের সম্পর্ক খারাপ করার চেষ্টা করতে পারে, এই বিষয়গুলো থেকে কেয়ারফুল থাকুন। তাছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। কর্কট রাশি, আজ চন্দ্র আপনার অষ্টমে কুম্ভ রাশিতে রাহুর সাথে গোচর করছে। কোনো বৃহত্তম দুর্ঘটনা থেকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। রাস্তাঘাটে খুব সাবধানে চলাচল করতে হবে, কারণ দ্বিতীয় মঙ্গলকেতু অষ্টমে চন্দ্ররাহুকে দৃষ্টি দিচ্ছে। এটা খুব একটা সহজ এনার্জি নয়। আপনার শারীরিক বিষয় নিয়ে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। হঠাৎ করে আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যেতে পারেন। তো এই জন্য নিজের শরীরের বিশেষ খেয়াল রাখুন। উচ্চশিক্ষা বা কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কোনো বিদেশ যাত্রার সুযোগ আপনার এই সময় হতে পারে। উত্তরাধিকার সূত্রে কিছু লাভ হতে পারে বা কিছু লাভ হবে ভবিষ্যতে, এরকম কোনো খবর আপনি পেতে পারেন। আপনার সম্মানহানি হয় এমন কোনো ঘটনা থেকে অতিরিক্ত সাবধান হতে হবে। এমন কোনো জায়গায় যাবেন না, এমন কোনো বিষয়ে নিজেকে জড়াবেন না। যে কোনো রকম স্ক্যান্ডাল থেকে অতিরিক্ত সাবধান থাকবেন। তাছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। সিংহ রাশি, আজ চন্দ্র আপনার সপ্তমে কুম্ভ রাশিতে রাহুর সাথে গোচর করছে। আজ আপনার হঠাৎ করে বিবাহ সংক্রান্ত কোনো বিশেষ যোগাযোগ আসতে পারে। তবে এই এনার্জিটা যেহেতু খুব স্ট্রং, এতগুলো গ্রহের প্রভাব চন্দ্রের ওপর আজকে থাকছে, তাই খুব ধীরে সুস্থে এগোবেন এবং খোঁজ খবর নিয়ে এগোবেন। আপনি যদি অলরেডি বিবাহিত হন তাহলে আপনার দাম্পত্য জীবনে বাহ্যিক প্রভাব থেকে সাবধান থাকতে হবে। কেউ আপনাদের মধ্যে কোনো রকম বিভেদ সৃষ্টি করার চেষ্টা যেন না করতে পারে বা কোনো রকম মিসকমিউনিকেশন, আপনাদের নিজেদের মধ্যেই হয়তো পরিষ্কার কথোপকথনের অভাবে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যাচ্ছে, এই বিষয়টা থেকেও কেয়ারফুল থাকবেন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনার আসতে পারে। তবে যেহেতু একটা প্রচণ্ড ম্যানিপুলেটিভ এনার্জি কাজ করছে,
তাই খেয়াল রাখতে হবে কেউ যেন আপনাকে নিজের স্বার্থে ব্যবহার না করে। আপনাকে দিয়ে কিছু ইনভেস্ট করিয়ে, আপনাকে দিয়ে কোনো কাজ করিয়ে তাদের স্বার্থ চরিতার্থ হচ্ছে এবং আপনাদের তুলনামূলকভাবে তেমন কোনো লাভ হচ্ছে না। এরম ঘটনা থেকে সতর্ক থাকবেন। আপনার সামাজিক পরিধিতে আপনার প্রভাব বাড়তে পারে। আপনার কথা বেশি মানুষে শুনবে এবং বিশ্বাস করবে। তো এই যে এনার্জিটা, এটা ভীষণ দায়িত্বশীলভাবে ব্যবহার করলে পারে আপনার ভবিষ্যতে কিন্তু উন্নতির প্রসপেক্ট বেড়ে যাবে। তাছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। কন্যা রাশি, আজ চন্দ্র আপনার ষষ্ঠে, কুম্ভ রাশিতে রাহুর সাথে গোচর করবে। আজ আপনি অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ করে, নিজের বুদ্ধি প্রয়োগ করে নিজের সমস্ত শত্রুদের দমন করতে পারবেন। আপনার আবেগকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে, নইলে সেইটার ব্যবহার করে আপনার শত্রুরা আপনাকে ম্যানিপুলেট করবে। আপনার জন্য পরিস্থিতি কঠিন করতে চাইবে আপনাকে ম্যানিপুলেট করে, কিন্তু আপনার বিচক্ষণতা আপনাকে রক্ষা করবে। তাই নিজের বুদ্ধির ওপর আজকে বেশি জোর দিন। প্রতিযোগিতামূলক যে কোনো বিষয়ে আপনি ভালো পারফর্ম করবেন। চাকরির চেষ্টা করলে আপনি সফল হতে পারেন। কর্মক্ষেত্রে কোনো নতুন রাস্তা খুলে যেতে পারে আপনার জন্য, যা আপনার জীবনকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। আজ কোনো নতুন সুযোগ বা ব্যবসায়িক আইডিয়া যদি পান, তাহলে সেটা নিয়ে সিরিয়াসলি ভাবতে পারেন। ঋণ সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন। আপনার ডেইলি রুটিন বা দৈনিক যে দিনচর্যা, সেইটা সংক্রান্ত কোনো ভালো সিদ্ধান্ত আজ আপনি নিতে পারেন। তাছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন। তুলা রাশি, আজ চন্দ্র আপনার পঞ্চমে, কুম্ভ রাশিতে রাহুর সাথে গোচর করছে। সন্তানদের দিকে বিশেষ খেয়াল রাখুন, বিশেষ করে তারা কার সাথে মেলামেশা করছে এই বিষয়ে কেয়ারফুল থাকুন। বাজে ইনফ্লুয়েন্স তাদের জীবনে আজকে পড়তে পারে। আপনি আজ পাল্লায় পড়ে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। যদি বিবেচনা করে কোনো ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু আজকে ইনভেস্টমেন্টে লাভ হতে পারে, কিন্তু একইভাবে কেউ ম্যানিপুলেট করে আপনার আর্থিক ক্ষতিও ঘটাতে পারে। তাই দুটো এনার্জি সমানভাবে কাজ করছে। কোনটা ভালো প্রস্তাব এবং কোনটা খারাপ প্রস্তাব সেটা চেনা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হবে আজকের দিনে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো নতুন প্রস্তাবে হুট করে এগোবেন না, একটু সময় নিয়ে সিদ্ধান্ত নেবেন। পুরনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সেটা পরিণতির দিকে এগোতে পারে। প্রেম বা দাম্পত্য সম্পর্কে কে কাকে ডমিনেট করবে, এটা নিয়ে একটা সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। বৃশ্চিক রাশি, আজ চন্দ্র আপনার চতুর্থভাবে রাহুর সাথে গোচর করছে। আপনি আপনার বাড়িতে আগুন, ইলেকট্রিক বা ব্লাস্ট জাতীয় বিপদ থেকে অতিরিক্ত সাবধান থাকুন। কোনো মেজর ইলেকট্রিক্যাল জিনিস খারাপ হয়ে গিয়ে কিছু আর্থিক ক্ষতি আপনার হতে পারে। আপনি আপনার বাড়ি নতুন করে ডেকোরেট করার দিকে ঝোঁক অনুভব করবেন। কোনো নতুন প্রপার্টি কিনলে বা গাড়ি কিনলে খোঁজ খবর নিয়ে কিনবেন। কোনোভাবে কেউ আপনাকে ঠকিয়ে দিতে পারে আজকে এই বিষয়ে। আপনার হার্টের বিশেষ খেয়াল রাখুন। ওভারঅল স্বাস্থ্যের উন্নতির জন্য কিছু চেষ্টা আজ আপনি করতে পারেন। কেরিয়ারে কোনো নতুন রাস্তা আজ আপনার খুলে যেতে পারে। কেরিয়ারের জন্য বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার কথাবার্তা আপনার আজ হতে পারে। তাছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। ধনু রাশি, আজ চন্দ্র আপনার তৃতীয়, কুম্ভ রাশিতে রাহুর সাথে গোচর করছে। আপনার কমিউনিকেশন স্কিল আজ খুব বেড়ে যাবে এবং আপনি যে কোনো বিষয়ে অনেক ভালোভাবে কাউকে কনভিন্স করতে পারবেন। আপনি ছোটোখাটো কোনো ভ্রমণের মাধ্যমে কিছু আর্থিক লাভ বা ক্ষতি আজ করতে পারবেন। আপনার বলা কোনো কথা আপনার সামাজিক সম্মান যেন নষ্ট না করে সে বিষয়ে খেয়াল রাখবেন। আপনার ভাই বোন থাকলে তারা আজ একটু আপনাকে ম্যানিপুলেট করে নিজেদের কাজ করিয়ে নিতে চেষ্টা করবেন। আপনি নিজের বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত নেবেন। বন্ধু বান্ধবদের সাথে অযথা বচসা ও শত্রুতা এড়িয়ে চলুন। আপনার কোনো ইলেকট্রিক্যাল জিনিস বা ফোন বা ল্যাপটপ ইত্যাদি আজকে সমস্যা সৃষ্টি করতে পারে, তো এগুলো একটু কেয়ারফুলি ব্যবহার করুন। তাছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন। মকর রাশি, আজ চন্দ্র আপনার দ্বিতীয়, রাহুর সাথে গোচর করছে। আপনার পারিবারিক ক্ষেত্রে কেউ আপনাকে নিজের ইচ্ছামতো চালানোর জন্য খুব চেষ্টা করবেন। সেটা নিয়ে কোনো উত্তপ্ত বচসা আজকে বেঁধে যেতে পারে। আর্থিক কোনো ইনভেস্টমেন্ট করার আগে এক্সপার্টের পরামর্শ নিয়ে তবে এগোবেন। আপনার কথাবার্তা আজ খুব ইনফ্লুয়েন্সিং হবে। তাই কাউকে কিছু করার জন্য বা কোনো প্রজেক্টের জন্য যদি রাজি করানোর থাকে, তো আজকের দিনটা তার জন্য ভালো। আপনি যদি কণ্ঠ বা বাচক শিল্পী হন, তাহলে আজ আপনি খুব ভালো কাজ করে সুনাম পাবেন। হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন। উত্তরাধিকার সূত্রে কিছু লাভের খবর আপনি আজ পেতে পারেন। তাছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। কুম্ভ রাশি, আজ চন্দ্র আপনার লগ্নে রাহুর সাথে গোচর করবে। আজ আপনার রাগ এবং জেদ আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনি আজ মানুষের চোখে কোনো কারণে একটু খারাপ হতে পারেন। আপনাকে সকলে ভুল বুঝতে পারে। যদি আপনার চার্টে রাহুর ইনফ্লুয়েন্স খুব বেশি থাকে, তাহলে আপনি আজ খুব স্বার্থপর অনুভব করবেন এবং মানুষের জন্য আপনার বেশি ভাবতে ইচ্ছা হবে না।
এই নেগেটিভ ভাবনাগুলোকে বেশি প্রশ্রয় দিলে পরে আপনার সমস্যা সৃষ্টি হতে পারে। আপনার বন্ধু মহলে কোনো নতুন আপডেট হতে পারে। আজ বন্ধুদের সাথে ভালো সময় কাটাতে পারেন। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু উন্নতি হতে পারে। আপনার সন্তান আজ খুব উল্লেখযোগ্য কিছু কাজ করে আপনার নাম বৃদ্ধি করতে পারে বা এই ধরনের কোনো কাজের সূচনা ঘটাতে পারে। তাছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি সেগুলো মেনে চলবেন। মীন রাশি, আজ চন্দ্র আপনার দ্বাদশে, কুম্ভ রাশিতে রাহু নক্ষত্রে গোচর করবে। আপনি কোনো বাজে স্বপ্ন দেখতে পারেন আজ, যেটার কারণে আপনার মন মেজাজ বিগড়ে যেতে পারে। ঠিক করে মেডিটেট করে তবে ঘুমাতে যাবেন এবং মনের মধ্যে বাজে ভাবনা চিন্তাকে বেশি প্রশ্রয় দেবেন না। শরীরের বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে। হঠাৎ কোনো অসুস্থতা হতে পারে। আপনি আজ আপনার শত্রুদের দ্বারা একটু বেশি বিব্রত হতে পারেন। কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে সমস্যাগুলি সামলানো আপনার জন্য ভালো হবে। আপনার কোনো ইনভেস্টমেন্ট আজ লসের মুখ দেখতে পারেন, তবে আপনি সেটা পরে রিকভার করার সুযোগ পাবেন। তাই ইনভেস্টমেন্ট সংক্রান্ত কোনো কাজ আজ করলে একটু এক্সপার্টের পরামর্শ নিয়ে তবে কাজ করবেন। সন্তানদের দিকে বিশেষ খেয়াল রাখবেন এবং তাদের দুর্ঘটনা থেকে রক্ষা করবেন, বিশেষ কেয়ারফুল রাখবেন। বিদেশে কোনো চাকরি বা উচ্চশিক্ষার চেষ্টা করলে আপনি ভালো কোনো খবর আজ পেতে পারেন। নতুন প্রেম সম্পর্কের সূচনা ঘটতে পারে বা প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আজকের দিনে আসতে পারে। তাছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। তো এই ছিল আজকের দ্বাদশ রাশির ফলাফল। এই রাশিফল অনুষ্ঠান আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের শ্রীবৃদ্ধি হোক, দিনটি ভালো কাটুক এই প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।